আজকে রুটি দিয়ে খুব সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রুটি, আলু ও কাঁচা লঙ্কা দিয়ে দুর্দান্ত একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। এটা তোমরা ব্রেকফাস্টে বা বিকেলে টিফিনে বা স্কুল কলেজে টিফিনেও কিন্তু করে দিতে পারো, কিন্তু দুর্দান্ত লাগে। এখানে চলো প্রথমে আমি আলু ও লঙ্কাটা কেটে নেব। এখানে আলু ও লঙ্কাটা কেটে নিয়েছি। দেখো আলুটা কিন্তু একদম এরকম গোটা গোটা করে পাতলা করে কেটে নিতে হবে। এবার এই আলুটা এক সাইডে আমি রেখে দিলাম। এবার এখানে দেখো আমি এই রুটিগুলো নিয়ে নিলাম। এখানে আমি একটা একটা করে কাটবো, কারণ সবগুলো একসাথে কাটতে আমার অসুবিধা হচ্ছে মনে হয়। এবার রুটিগুলো এইভাবে দেখো, খুব বেশি বড় না, যেরকম আলু কেটেছি সেরকমই কিন্তু আমি রুটিগুলো কেটে নেব। দেখো এর জন্য বলেছি আমি একটা একটা করে কাটবো। এইভাবে একটা একটা করে কাটলে রুটিগুলো কিন্তু খুব সহজ হয়। এখানে আমি 3 পিস রুটি নিয়েছি, তোমরা রুটিটা কম বেশি করে নিয়ে নিতে পারো। যখন হঠাৎ করে অন্য কিছু খেতে ইচ্ছে করে, আর বাচ্চারা যখন স্কুলে যায় তখন বলে নতুন নতুন কিছু করে দেওয়ার জন্য, কিন্তু নতুন নতুন কি করব মাথায় তখন আসে না। ভাবলাম এইভাবে করে দিই, এটা খুব সহজেই করে নিতে পারবে আর খুব অল্প সময়ে করে নিতে পারবে। মাত্র 5 মিনিটে কিন্তু সকালে এই ব্রেকফাস্ট বা বিকেলের এই টিফিনটা করে নিতে পারবে। আর এইটা বাচ্চারা খেয়ে এতটা খুশি হয়, বলে এইটাই নাকি প্রতিদিন করে দেওয়ার জন্য। তাই ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করি। সব রুটিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এই জায়গায় আমি একটা থালা নিয়ে নিলাম, এর মধ্যে এই রুটিগুলো নিয়ে নিলাম। রুটিটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। তো তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি। অনেক সময় রুটি দিয়ে আমরা অনেক কিছু করি, কিন্তু রুটি দিয়ে করার পর দেখো রুটির এই কালো কালো এই পিছনের অংশগুলোর থেকে গিয়েছে। তাই ভাবলাম এগুলো তো নষ্ট করে লাভ নেই, আর এগুলো নষ্ট না করে যখন আমি এই টিফিনটা তৈরি করি তখন এর সাথে দিয়ে দিই। তখন কি করব, আমি একইভাবে কিন্তু এই রুটিগুলো কেটে নেব। এই দেখো কালকে একটা নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করেছি, এই দেখো এই পিসগুলি ছিল, ভাবলাম এগুলি না ফেলে দিয়ে এইভাবে করে দিই। আর এইভাবে করে দিলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই খুব পছন্দ করে। তোমাদের সাথে আমিও চেষ্টা করি নতুন নতুন রান্না শেয়ার করতে। আজকে আমার এই রান্নাগুলি কীরকম লাগে অবশ্য কমেন্ট করে জানিও। আর তোমরা কী ধরনের রান্না দেখতে চাও সেটাও কিন্তু জানিও। তোমাদের এক একটা কমেন্টে কিন্তু আমিও খুব আগ্রহ পাই নতুন নতুন রান্না শেয়ার করার জন্য। তোমাদের কাছে যদি কোনো রান্নার রেসিপি থাকে অবশ্য কিন্তু সেটা বলো, যাতে আমি এই পরের ভিডিওতে তোমার সেই রান্নাটা সবার সাথে শেয়ার করতে পারি। ওই জায়গায় আমি 3টে রুটি নিয়েছিলাম আর এই অংশগুলো নিয়ে নিয়েছি। রুটিটা যখন তোমাদের এই রুটির এই অংশগুলো থাকবে না বা একটা প্যাকেট নিয়ে আসবে, তখন কিন্তু পুরো একটা প্যাকেটই করে নিতে পারবে। তার মধ্যে নিয়ে নিলাম। এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই রান্নাটা তোমরা সর্ষের তেল, সাদা তেল, যেই তেলই পছন্দ হয় সেই তেলটাই কিন্তু নিয়ে নিতে পারো। এখন তেলটা ভালো করে গরম করে নেব। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে কেটে রাখা প্রথমে আলুগুলো আমি নিয়ে নিলাম। এবার এর সাথে আমি লবণ দিয়ে দিলাম। এখন লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইভাবে মিডিয়াম আগুনে আলুটা হালকা লাল করে ভেজে নিতে হবে। এখন কিন্তু আমি হলুদ দেবো না, তা হলুদ দিলে আলু ভাজার কালারটা চলে আসবে। আর লবণ দিয়ে আগে আলুটা 2 মিনিট এইভাবে ভাজলে আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা হবে। লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে ভাজবো। তাহলে খুব অল্প সময়ে তোমরা আলুটা ভেজে নিতে পারবে। 2 মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম। আলুটা একবার নেড়ে চেড়ে নেবো। এখানে দেখো এইভাবে ঢেকে রান্না করাতে আলুটা কতটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে দেখো। এবার এই আলুর মধ্যে হলুদ নিয়ে নিলাম। হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি আলুটা হালকা লাল করে ভেজে নেব। এই হলুদটা পরে দেওয়াতে আলু ভাজার কালারটা কিন্তু সুন্দর হবে। আর লবণ দিয়ে আগে ভাজলে দেখো খুব অল্প সময় আর অল্প তেলেই কিন্তু আলুটা ভেজে নিতে পারবে। খুব বেশি কিন্তু তেল লাগে না। এখানে তেলটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমি রুটিটা এর সাথেই করব, তাই সামান্য একটু তেল এখানে বেশি দিয়েছি। ইচ্ছে করলে খুব অল্প তেলেও তোমরা করতে পারো। এখানে কিন্তু আমি মোট দিয়েছি 2 চামচ তেল। এই 2 চামচ তেলে তোমরা 1 চামচ তেল দিয়েও করতে পারো, কিন্তু সামান্য একটু তেল দিলে কিন্তু ভালোই লাগে এটা খেতে, কারণ রুটিটাও তো এর সাথেই রান্না করা হবে আর রুটির মধ্যে কিন্তু অনেকটাই তেল টানে। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু আলুটা ভাজতে হবে। এর থেকে কিন্তু বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এই আলুর মধ্যে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পাপড়িগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। এর সাথে আমি লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে।
পেঁয়াজ ও লঙ্কাটা এর সাথে ভেজে নেবো। যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণই কিন্তু পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। মানে পেঁয়াজটা একটু লালচে ভাব হবে সেই পর্যায়ে পেঁয়াজটা ভেজে নেবো। আর এই পেঁয়াজটা ভাজতে ভাজতে আলুটা কিন্তু আরও ভাজা হয়ে যাবে। এর জন্য বলছি খুব বেশি কিন্তু প্রথমে লাল করে ভাজতে হবে না, মানে অল্প লাল করে ভেজে পরে পেঁয়াজটা ভাজতে ভাজতে আলুটাও কিন্তু লাল হয়ে যাবে। বন্ধুরা প্রথমে আলুটা হালকা লাল করে ভেজে দিয়েছি, এবার পেঁয়াজটাও কিন্তু এরকম লাল করে ভেজে নিতে হবে। তাই বলেছি আলুটা কিন্তু প্রথমে খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু আলুটা আরও লাল হয়ে যেতে। দেখো পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে, আর পেঁয়াজটা এর থেকে বেশি ভাজলে কিন্তু আর ভালো লাগবে না। এবার এখানে আমি রুটিগুলো রেখেছিলাম, রুটিগুলো নিয়ে নিলাম। মিডিয়াম টু হাই আগুন দিতে হবে, কারণ একদম লো আগুনে কিন্তু করা যাবে না। যেহেতু এই রুটিটা একটু হালকা ভাজা হবে তাই একটু আগুনটা জোরে দিতে হবে। আর একটু জোরে দিলে রুটিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হবে। একদম নতুন একটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে সকালবেলা উঠে ব্রেকফাস্টে করে দিতে পারো, দুর্দান্ত লাগবে। বা বাচ্চারা যদি স্কুলে যায় স্কুলে টিফিনে করে দিতে পারো, বাচ্চারা কিন্তু এই টিফিনটা একদম ফাঁকা করে দেবে। এটা খেতে এতটা সুন্দর হবে। বাড়িতে বিকেলবেলা যখন কোনো কিছু থাকে না তখন কিন্তু এইভাবে করে নিতে পারো। দেখো একটা রান্না দিয়ে কত রকমভাবে খাওয়া যায়, আর এটা খেতে এতটা টেস্টি হয় যে একবার খাবে সে কিন্তু বলবে বারবার করার জন্য। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট রুটিটা লাল করে ভেজে নেব। বন্ধুরা এখানে দেখো রুটিগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার এই রুটিগুলো আমি নামিয়ে নেব। আজকে খুব সাধারণভাবে এই ব্রেকফাস্টটা তৈরি করলাম। ফার্স্ট বা টিফিনেও করে নিতে পারো। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। খুব সহজেই কিন্তু তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে। একবার বানালে বারবার বলবে এইভাবেই বানানোর জন্য। আমি একটু বিট লবণ ছড়িয়ে দিলাম। দেখো বিট লবণটা ছড়িয়ে দিলে এইটা কিন্তু খেতে আরও টেস্টি হবে। এর সাথে আমি এই জায়গায় দেখো একটা সস নিলাম, এর উপর দিয়ে একটু সস ছড়িয়ে দিলাম। এইভাবে সস ছড়িয়ে দিলে বাচ্চারা খুব পছন্দ করবে। আর খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি তৈরি করেছি। আজকে আমার এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। কোনো বন্ধু আমার ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়।